হ্যালো এভরিওয়ান। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমরা দেখি আজকের দিনে অনেকেই কি ছোটোখাটো বিজনেস করছো বা স্টার্ট আপ করছো। তো তোমাদের অনেক সময় ইচ্ছা হয় যে হ্যাঁ, আমরা তো ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, তো আমরা কেন অ্যাডস চালাতে পারবো না? সো দিস ইজ দ্য বিগ কোয়েশ্চেন। তো এখন দেখো, অ্যাডস চালানো খুবই ইজি। ফেসবুকে বুস্ট অপশান থাকে, আমরা বুস্ট অপশান থেকে অ্যাড চালাতে পারি। কিন্তু অ্যাড চালিয়ে কিন্তু আমরা দেখি আমাদের কিন্তু দ্য ডে অফ এন্ড দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু সেরকমভাবে রিচ পাই না, কেন ফেসবুক ওটা অটোমেশন সিস্টেমের সঙ্গে জড়িয়ে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে একটু অ্যাডভান্স, মানে তোমরা পেজ বানিয়ে কিভাবে সেই পেজ থেকে একটা নতুনভাবে নতুন সিস্টেমে তোমরা আরও অ্যাডভান্স লেভেল অ্যাডস রান করতে পারো, তো সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আজকে বানাচ্ছি। তো আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখবে। তো আগে দুটো ভিডিও আমি দেখিয়েছিলাম যেখানে তোমরা ফেসবুকে পেজ কী করে ক্রিয়েট করছো, অ্যান্ড ফেসবুকে পেজের জন্য লোগো কোথা থেকে বানাবে, রাইট, অ্যান্ড তোমরা তার কভার ফটো কোথা থেকে বানাবে, তো থ্রু দ্য ক্যানভা অবভিয়াসলি। তো আজকের এই ভিডিওতে আজকে তোমাদের দেখাবো যে আমি তো পোস্ট করছি, তো পোস্ট করার সাথে সাথে সেখান থেকে আমি অ্যাডভার্টাইজমেন্ট কী করে রেডি করবো, রাইট, আমিও কি করে ফেসবুক পেজে আমার নিজের বিজনেস অর নিজের প্রফেশনাল সাইট কী করে মার্কেটিং করবো। ওকে, সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে। সো দেখতে পাচ্ছ একটা পেজ আমি আগের ভিডিওতে তোমাদের সামনে বানিয়েছিলাম। তো পেজটা আমি নাম দিয়েছিলাম এবিসি, অ্যান্ড চুজ করেছিলাম একটা ক্লোদিং ব্র্যান্ড। ওকে, সো এটা আমরা একটা কভার ফটো অ্যান্ড লোগো কিন্তু আমরা ডিজাইন করেছিলাম। সো পোস্ট করতে গেলে আমরা জানি, পোস্ট করতে গেলে আমরা এখান থেকে ফটো ভিডিও সিলেক্ট করে অ্যাড করতে পারি, অ্যান্ড অলসো আমরা এখানে একটা ডেসক্রিপশন দিয়ে আমরা পোস্টটাকে আরও বিউটিফুল করে ফেলতে পারি। তো পোস্ট বানাতে গেলে কিন্তু অলওয়েজ আমরা কিন্তু ক্যানভা থেকে গিয়ে আমরা সাইজ সিলেক্ট করে আমরা কিন্তু পোস্ট বানাতে পারি। ওকে, সো আজকে তোমাদের একটু অ্যাডভান্স লেভেল দেখাবো, রাইট। সো দেখো অ্যাডভান্স লেভেল, তো এখানে দেখছি আমরা একটু কথা বলছিলাম অ্যাডস নিয়ে। তো অ্যাড নিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা ক্রিয়েট অ্যাড বলে অপশান আসছে। যদি আমি এখানে ক্রিয়েট অ্যাড করি তো ফেসবুকের একটা নিউ মডিউল প্ল্যাটফর্ম খুলে যাচ্ছে আমাদের কাছে, রাইট। তো এখান থেকে দেখো যদি আমি ক্রিয়েট নিউ অ্যাড করি, সো ক্রিয়েট নিউ অ্যাড করলে এদের কিন্তু ইন্টারফেসটা কিন্তু খুবই আলাদা। তো এখানে একটা আমার অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই ইন্টারফেসে কি করছে, ফেসবুক একটা অটোমেটিক মোড সিলেক্ট করেছে, রাইট, অটোমেটিক মোড। এখানে কি হয়, ফেসবুক একটা নিজের মতো বাজেট তোমাকে প্রেজেন্ট করছে। তো ওই বাজেট থেকে আমরা কিন্তু অ্যাড রান করতে পারি, মানে আমরা কিন্তু নিজেরা চয়েস করে কিছু করতে পারি না। আমরা কি হয়, আমাদেরকে ফেসবুকে রিকমেন্ড অনুযায়ী আমাদেরকে কিন্তু অ্যাডসটা দেখতে হয়, রাইট। তো এই সিস্টেম করেও কিন্তু আমরা অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারি। এছাড়াও তোমাদের কাছে আরেকটা অপশানস নিয়ে আমি খুলছি। সো আমি এখান থেকে লিভ করছি। সো লিভ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা আরও সুন্দর একটা কিছু কাজ করব। কীভাবে? সো দেখো আমি এটাকে একটু ফুল স্ক্রিনই করে নিচ্ছি। সো ফুল স্ক্রিন করে দেখতে পাচ্ছ, ফুল স্ক্রিন আমি করে নিয়েছি। এরপরে আমরা সোজা আমাদের লেফট সাইডে চলে আসবো। লেফট সাইডে দেখো একটা অপশানস থাকছে মেটা বিজনেস সোয়াইপ। সো মেটা বিজনেস সোয়াইটে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর কি হচ্ছে দেখো, পুরো পোর্টাল আমার এই স্ক্রিন ওভারভিউ দ্য ইউজার ইন্টারফেস কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেল, পুরোপুরি আলাদা। আমরা এখান থেকে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকেও কানেক্ট করতে পারি। সো এখান থেকে আমরা আমাদের ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটোই কিন্তু আমরা আমাদের বিজনেস অর দ্য প্রফেশনাল পেজ আমরা হ্যান্ডেল করতে পারি, রাইট। সো আমরা একবার পোস্ট করলে কিন্তু দুটো অ্যাকাউন্টে পোস্টও হবে, সেটাও কিন্তু এখান থেকে সম্ভব। তো আজকে আমরা একটু অ্যাডস নিয়ে যখন কথা বলছি, তো অ্যাডস নিয়ে একটা প্রিপেয়ার করি। সো দেখতে পাচ্ছি আমরা নিচে যত যাচ্ছি এখানে আমাদের কিছু ইনসাইটস আসছে, বিজনেস পোর্টফোলিও অপশনস আসছে, অডিয়েন্স কি করে গ্রো করব তার কিছু সাজেশনসও থাকছে, রাইট। এখান থেকে দেখো ক্রিয়েট পোস্ট করতে পারি, একটা পোস্ট ক্রিয়েট করতে পারি, রিলস আমরা ক্রিয়েট করতে পারি, স্টোরি ক্রিয়েট করতে পারি। আদার যদি আমরা ফেসবুক লাইভ ক্রিয়েট করি তো আমরা এখান থেকে লাইভও অপশনস ক্রিয়েট করতে পারি। আজকে একটু আমরা অ্যাডভার্টাইজমেন্ট বানানো শিখবো। দেখো এখানে আমরা চলে যাব অল টুলস। অল টুলসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টস ম্যানেজার, এখানে আমরা ক্লিক করে নেব।
সো ক্লিক করার পর দেখো একটা নিউ ট্যাব খুলে যাচ্ছে। তো এখানে আমরা কিছু একটা শর্ট ক্যাম্পেইনস করছিলাম, তো সেখান থেকে কিছু বাজেট সেখানে রয়েছে, রাইট, ফর দ্য টেস্টিং। তো ফার্স্ট আমরা আজকে আমার একটা অ্যাডস অ্যাকাউন্ট দেন ক্রিয়েট করব ফার্স্ট। এবার দেখো এখানে কিন্তু অনেক রকম ক্যাম্পেইনস হয়। আগে দেখলাম কি, আগের ভিডিও বলা ভুল হবে। সো আগের দেখলাম আমরা ফেসবুকের অটোমেটিক ইন্টারফেসে কিন্তু একটাই অপশনস থাকছে বা দুটো অপশনস থাকে। তো দেখছি এখানে ডিফারেন্ট টাইপ অফ অপশনস কিন্তু আমরা পাচ্ছি। যেমন দেখো এখানে বাইং টাইপস আছে, দ্য অপশনস অ্যান্ড দ্য রিজার্ভেশনস। দেন আসছে অ্যাওয়ারনেস অ্যাড, ট্রাফিক অ্যাডস, এঙ্গেজমেন্ট অ্যাডস, লিডস, যদি তোমার কোনো অ্যাপস থাকে অ্যাপসের প্রমোশনের অ্যাডস কী করে বানাবো, অ্যান্ড দ্য সেলস অ্যাড ফর দ্য ই কমার্স বিজনেস। সো আজকে আমরা শুধু অ্যাওয়ারনেস অ্যাডস শিখবো, অ্যান্ড নেক্সট ডেজ আমরা আদার্স অ্যাডসগুলো শিখে নেব। তো ফার্স্ট আজকে বানাবো আমরা অ্যাওয়ারনেস অ্যাডস। তো অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস যদি কথাটা আমরা শুনি, অ্যাওয়ারনেস মিন আ বুস্টিং। আমরা দেখি আমাদের লোকালিটিতে আগে কিন্তু অনেকে কোনো রিস্কো, টোটো বা অটোতে মাইকিং করে কিন্তু অ্যানাউন্সমেন্ট হতো যে আমাদের এই প্রোগ্রাম হবে। এখনও হয়, যদি কোনো রক্তদান শিবির আমরা যদি দেখতে পাই বা ব্লাড ডোনেশন ক্যাম্প যেটাকে আমরা বলি, তাহলেও কিন্তু একটা মাইকিংয়ে প্রচার থাকে, যে প্রচারে কি হয় যে একটা কোনো বিজনেস স্ট্যাবলিশড হয় তার সম্পর্কিত তথ্য লোকেদেরকে জানানো। তো এখানে দেখো ইটস গুড ফর কি কি, এখানে কিন্তু অপশনস দিয়ে দিয়েছে। ইটস গুড ফর রিচ, রাইট? সো রিচ কি হচ্ছে, লোকের কাছে আরো বেশি করে পৌঁছচ্ছে। দেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তোমার ব্র্যান্ড তোমার প্রোডাক্ট সম্বন্ধে লোকে আরো জানছে। সাপোজ ইউ আর আ ভিডিও এডিটর, রাইট? সো ভিডিও ভিউজ দরকার তোমার, তোমার পাবলিসিটি দরকার, তো সেখান থেকে তুমি এখানে ভিডিও ভিউজ তুমি ক্রিয়েট করতে পারছো। অ্যান্ড যদি তোমার স্টোর থাকে, ফিজিক্যালি ইউ হ্যাভ আ স্টোর ইন ইউর মার্কেট প্লেস, সো এখানে আমরা আমার স্টোরটার সম্বন্ধে কিন্তু একটা অ্যাওয়ারনেস অ্যাড আমরা রেডি করতে পারি। So, আজকে আমরা করব অ্যাওয়ারনেস অ্যাডস। দেন সিলেক্ট করার পর আমি দিচ্ছি কন্টিনিউ। সো দেখো কন্টিনিউ হওয়ার পর কিন্তু আমাদের ইন্টারফেসটি কিন্তু পুরো আলাদা চেঞ্জ হয়ে গেল, রাইট? সো ফার্স্ট দেখো এখানে তিনটে অপশনস আসছে, দোজ আর কল দ্য অ্যাড সেটস। ওকে, দোজ আর কলস দ্য অ্যাড সেটস। তো ফার্স্ট আ ক্যাম্পেইন, দেন অ্যাড সেট, অ্যান্ড দ্য ফাইনাল ইজ দ্য অ্যাড। তো ক্যাম্পেইন, সো ক্যাম্পেইনে কিন্তু আমরা আগে প্রথমে নাম দেব, রাইট? সো এখানে ধরো নাম দিচ্ছি, যেহেতু আমি পেজটা বানিয়েছিলাম এবিসি, এবিসি, সরি যেটা প্রবলেম হলো, এবিসি বিজনেস ক্যাম্পেইন, রাইট? আমি ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম। দেন দেখো এখানে একটা অপশন আসছে, দ্য স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, রাইট? তো স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ এক্স্যাক্টলি কাদের জন্য সেটাও কিন্তু একটা বিগ কোয়েশ্চেন। তো যদি তোমার কাছে কোনো রকম তুমি প্রমোটিংয়ের অ্যাডভার্টাইজমেন্ট করছো বা এমপ্লয়মেন্ট করছো, সোশ্যাল কোনো ইস্যুস নিয়ে তুমি করছো, দেন ইউ ক্যান গো ফর দিস সেকশন, আদারওয়াইজ কিন্তু কোনো দরকার নেই। যদি তোমার ই কমার্স বিজনেস থাকে বা কোনো বুটিক থাকে, তো এখান থেকে কিন্তু এই জায়গায় কিছু করার দরকার নেই। সাপোজ ধরো ব্যাংক কোনো হাউজিং লোন, রাইট, ও ক্রেডিট কার্ড সেল করছে, তো তখন কিন্তু এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ কিন্তু খুব কার্যকরী, রাইট? সো এখানে আমার অপশনস নেই। আমি যদি কোনো ফিনান্সিয়াল প্রোডাক্ট, এছাড়াও বলে রাখি, যদি কোনো ফিনান্সিয়াল প্রোডাক্ট যেমন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপিস, সাবজেক্ট টু দ্য মার্কেট রিস্ক, তো এই অপশনসেও কিন্তু যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট রান করা হয় তখন কিন্তু আমরা এই অপশনস ইউজ করতে পারি। ওকে, তো এখন যেহেতু নেই আমি ফার্স্ট এটা ক্যান্সেল করছি, রাইট? দেন দেখো এখানে একটা অপশন আছে ক্যাম্পেইন ডিটেলস, যেটা আমরা ফার্স্টেই করছিলাম, দ্য ক্যাম্পেইন ডিটেলস। দেন আমরা নিচে যাব, এখানে আসছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, দিস ইজ দ্য বিগ থিং। তো এখানে আমি কত আমার ডেইলি বাজেট করব, রাইট? আমি ডেইলি কত টাকার বাজেট সেট করব, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফেসবুক তখন আমাকে দেখাচ্ছিল 100 টাকা বা 150 টাকা, কখনো দেখা পেয়েছে 300 টাকা,
ইটস রিকমেন্ডেড, রাইট? সো আমি এখানে আমার ডেলি বাজেট কিন্তু সেট করতে পারি। সো মিনিমাম আমাদের কাছে ডেলি বাজেট সেট থাকে 100 টাকা। ফর দ্য বেটার রিচ ইউ ক্যান সেট মোর অ্যান্ড মোর। তো এখানে অনেকে ডেলি বাজেট, অনেক বিজনেসম্যান বলতে গেলে কেউ 1000 টাকা ডেলি বাজেট সেট করে, কেউ 5000, কেউ 10,000। ইটস আ ম্যাক্সিমাম ডেজ অফ দ্যাট। ওকে, দেখো আমি নিচে এবার চলে যাচ্ছি। তো হায়েস্ট ভলিউম, আমার বিড স্ট্র্যাটেজি কি থাকবে? হায়েস্ট ভলিউম থাকতে পারে, কস্ট পার রেজাল্ট গোল অ্যান্ড দ্য আদার্স বিড ক্যাপ। তো হায়েস্ট ভলিউম আমি সিলেক্ট করব, বিকজ অফ দ্যাট আমি অ্যাওয়ারনেস অ্যাডস রান করছি। ওকে, দেখো নিচে আরেকটা অপশন আসছে, বাজেট শিডিউলিং, রাইট? সো বাজেট শিডিউলিং ইটস ডিফারেন্ট কাইন্ড অফ থিং, রাইট? সো তোমার ধরো অ্যাডভার্টাইজমেন্ট চলছে অন দ্য ডেইলি বেসিস। তো তুমি দেখছো এই একটা সার্টেন টাইমে আমার পেজে বা আমার যদি ওয়েবসাইট, ইফ ইউ হ্যাভ আ ওয়েবসাইট, তো দেখতে পাচ্ছি আমরা এই টাইমটাতে আমাদের কাছে ভিউয়ার্স অনেক বেশি পরিমাণে আসছে, রাইট? তো সেই টাইমে যদি ভিউয়ার্স বেশি আসে, তো তাকে আরও গেইন করার জন্য আমি কিন্তু সেই পার্টিকুলার টাইমের জন্য কিন্তু এক্সট্রা একটা স্পেন্ডিং দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারি, রাইট? ফর দোজ থিংস you have to use those kind of budget scheduling, otherwise it's not required. Okay, then ab test আমরা শিখবো। আগে আমরা সবকটা অ্যাডভার্টাইজমেন্ট জেনে নেবো, দেন আমরা ab test শিখবো। ওকে, সো দেন আমি কি করছি, নেক্সট করছি। সো আমার ক্যাম্পেইন সেট, নাও ইটস টাইম ফর অ্যাড সেট। অ্যাড সেট আমি নাম দেবো abc অ্যাড সেট। ওকে, সো দেখো আমি অ্যাড সেট সিলেক্ট করলাম, অ্যান্ড পাশে দেখো আমার একটা আদার ইন্টারফেস চলে আসছে, কি, দ্য অডিয়েন্স ডেফিনেশন। তো ডেফিনেশনে আমরা কি দেখছি, এখানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ আমরা দেখতে পাচ্ছি। সাপোজ আমি যে অ্যাডভার্টাইজমেন্টটা রান করছি পার ডে 100 রুপিস করে, তো এইখানে এস্টিমেট অডিয়েন্স সাইজ কত আসতে পারে সেটা দেখাচ্ছে। বাট এটার কোনো এন্ড ডেট কিন্তু এখনো সিলেক্ট করিনি, কতদিন আমি চালাবো, দ্যাটস অলসো ম্যাটার। নাও আমি দেখো নিচে আসছি অ্যাওয়ারনেস, এখানে আমি কি করছি, ম্যাক্সিমাম রিচ আমি করতে পারি, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড রিকল লিফট, আমি এগুলো কিন্তু সিলেক্ট করতে পারি। তো ফার্স্ট আমরা করছি আজকে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, দেন আমি আমার ফেসবুক পেজটা কিন্তু সিলেক্ট করে নেবো। ওকে, তো যে পেজটা আমি বানিয়েছিলাম এবিসি, আমি সিলেক্ট করলাম। এবিসি সিলেক্ট করার পর দেখো অডিয়েন্স ডেফিনেশন সাইজ কিন্তু সে একই আসছে। নেক্সট আমি আবার নিচে যাব, দেন এসছে ডাইনামিক ক্রিয়েটিভিটি আমি অন করে নেব। ওকে, সো ডাইনামিক ক্রিয়েটিভিটি আমি অন করলাম। এটা কি করছে, প্রোভাইড আ ক্রিয়েটিভ এলিমেন্টস সাজেস ইমেজ অ্যান্ড হেডলাইন্স। কিছু অ্যাট্রাকটিভ হেডলাইন্সের কিন্তু একটা ইনোভেটিভ থিংস দ্য এআই ইনক্লুডিং হয়ে যাচ্ছে। এইপর হচ্ছে আমার বাজেট। তো এখানে একটা জিনিস বলে রাখি, তুমি যখন ফার্স্ট টাইম যদি কোনো ক্যাম্পেইন বানাও, ফার্স্ট টাইম যখন আমরা কোনো ক্যাম্পেইন বানাই, সেখানে কিন্তু তো ডেট ইজ ভেরি ভেরি ম্যাটার। মানে আমি কবে থেকে স্টার্ট করছি অ্যান্ড কবে আমি এন্ড করতে চাইছি সেটা কিন্তু অবভিয়াসলি ম্যাটার করে। তো এখানে একটা জিনিস বলে রাখি, যখন তোমরা ফার্স্ট টাইম তোমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বানাচ্ছ, সো আমরা অবভিয়াসলি একটা 12 ঘন্টার ল্যাপিং টাইম কিন্তু ধরে নেব, রাইট? ধর আমি অ্যাডভার্টাইজমেন্ট যদি পাবলিশ করি, আফটার 12 আওয়ার্স কিন্তু আমার অ্যাডভার্টাইজমেন্ট লাইভ হবে। ওকে, তো ফার্স্ট দেখো এখানে স্টার্ট ডেট আসছে। তো আজকে হচ্ছে, আমি যে ভিডিওটা বানাচ্ছি 21 ফেব্রুয়ারি, তো আমি এখানে সিলেক্ট করবো 22 ফেব্রুয়ারি, অ্যান্ড দ্য টাইম আমি এখানে দিচ্ছি 01। তার মানে 12টা 1। দেন আমি সিলেক্ট করব এন্ড ডেট। যদি আমি সাপোজ ধরো 5 দিন চালাতে চাই, তাহলে একদিন, ধরো এখান থেকে 1 দিন, 2, 3, 4, 5। তো 27 তারিখ আমি যদি ফুল ডে চালাতে চাই, তো আমাকে এখানে টাইম সেট করতে হবে 23, তো 59, রাইট? তো আমার রাত্রির 12টা পর্যন্ত আমার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। ওকে, যদি আমি 0 0 করি, তাহলে কিন্তু 27 তারিখ, 26 তারিখ রাতের পর থেকে 27 তারিখ হবে, তো এটা ক্লোজড হয়ে যাবে। ওকে, সো দেন নিচে নেমে যাব, দ্য অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, দ্য নন অ্যাডেড, অ্যান্ড বাজেট শিডিউলিং ইজ নট রিকোয়ার্ড। নাও
ইটস অডিয়েন্স কন্ট্রোল, এখানে কিন্তু আসল জায়গা। তো দেখো এখানে দেখাচ্ছে কিন্তু ইন্ডিয়া, তার মানে আমি যদি এখন আমার বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট রান করি, আমার অল ওভার ইন্ডিয়া দেখাবে, রাইট? তো অল ওভার ইন্ডিয়াতে সবার কাছে রিচ করবে। তো আমি এখানে অল ওভার ইন্ডিয়া না দেখিয়ে আমি আমার নিজের লোকালিটি এরিয়াতেও কিন্তু আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারি, রাইট? আমি আমার লোকাল এরিয়াতেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারি। কি করে, চলো দেখে নিই। সো এডিট করছি, এডিট করার পর দেখো ইন্ডিয়া আমি অপশনটা কেটে দেবো, রাইট? সো এরপর আমার আসল কাজ, রাইট? সাপোজ তোমার ধরো বিজনেস কলকাতা, ওকে? তো আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল করলাম, দেখো এখানে একটা সার্কেল ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এই সার্কেল দ্যাট মিনস এই এরিয়াতে কিন্তু আমার অ্যাডসটা দেখানো হবে। এখানে একটা রেডিয়াস বলে অপশন আসছে, দ্য প্লাস 40 কিলোমিটার, এটা আমি বাড়িয়ে পুরোটাও করতে পারি, দেখতে পাচ্ছ অনেকটা নিয়ে নিচ্ছে। বা আমি যদি চাই যে আমার অ্যাডভার্টাইজমেন্ট সব জায়গায় দেখানো দরকার নেই, রাইট? সো আমি এখানে একটা 20 কিলোমিটার রেডিয়াস নিচ্ছি, দেখো 20 কিলোমিটার রেডিয়াস নেওয়া মানে এখানে শ্রীরামপুর আসছে, বারুইপুর আসছে, ওকে, হাবড়া আসছে। এবার ধরো আমার আরেকটা ব্রাঞ্চ আছে দুর্গাপুরে, রাইট? সো দুর্গাপুরে আমি যদি সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছ দুর্গাপুর। তো দুর্গাপুরে কতটা এরিয়া কভার আপ করবে সেটাও আমি সেট করতে পারি। আমি এখানে এটাও ধরো আমি রাখলাম 20 কিলোমিটার। সো দেখো মাঝখানে আমার ব্রাঞ্চ নেই এবং আমার যে ফিজিক্যাল স্টোর আছে সেখানে কিন্তু লোকে রিচও করতে পারছে না, রাইট? সো আমি যদি এই জায়গায় রান করি, তাদের কাছে কলকাতার অনেকটা ডিস্টেন্স অ্যান্ড দুর্গাপুর ইজ ম্যাক্সিমাম ডিস্টেন্স। তো আমি চেষ্টা করবো আমার লোকাল পিপলসকে টার্গেট করার জন্য। তো সেখান থেকে আমি কিন্তু এক্স্যাক্ট আমার প্রেফারেবল এরিয়াও কিন্তু আমরা করতে পারি, ওকে? নেক্সট আমরা আরও নিচে চলে যাব, ওকে? তো নিচে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অপশনস আমরা পেয়ে যাচ্ছি, ওকে? এখানে দেখো আরও অপশনস থাকছে, তো মিনিমাম এজ ক্যাটাগরি কী থাকছে সেটাও আমরা সেট করতে পারি। অ্যান্ড যদি কোনো আমি কাস্টম অডিয়েন্স বানিয়ে থাকি তো সেটাও আমি সেট করতে পারি, রাইট? তো আমরা এখানে এখন কিছু করছি না, আমরা জাস্ট লোকেশন সেট করে নিচ্ছি। দেন আসছে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। তো আমি এখানে আমরা অডিয়েন্স স্টাইলও সিলেক্ট করতে পারি, আমি কাদেরকে এক্স্যাক্টলি দেখাবো। তো এখানে কি হচ্ছে, মিনিমাম এজ ইজ 18, কিন্তু সবাইকে কিন্তু অ্যাডস দেখানো হচ্ছে, রাইট? তো আমি কাদেরকে দেখাতে চাইছি, তো ধরো এখানে আমার একটা ক্লোদিংস ব্র্যান্ড আছে, রাইট? সো ক্লোদিং ব্র্যান্ডস অনুযায়ী ক্লোদিংস কাদের পছন্দ সেটা কিন্তু অবভিয়াসলি ম্যাটার করছে। তো ফার্স্ট আমাদের কিছু ওয়ার্কআউট করতে হয়, ক্লোদিংস কাদের পছন্দ। ক্লোদিংস দেখো বাচ্চাদের পছন্দটা কিন্তু তাদের পেরেন্টসরাই সিলেক্ট করে দেয়। আজকের দিনে যারা কলেজ স্টুডেন্ট, যারা কলেজে ভর্তি হচ্ছ বা যারা এইচএস পাস করে এবারে কলেজের জন্য প্ল্যান করছো, তো তোমাদের ডেলি লাইফে তোমরাও চাও যে একটু অ্যাডভান্স লুকস দেখতে হবে, রাইট? তো সেখান থেকে কিন্তু পপুলার পার্সনস একটা এজ গ্রুপ থাকছে যেটা কলেজ স্টুডেন্ট, অ্যান্ড অলসো যারা কলেজ এন্ড করছো, মাস্টার্স কোর্স অর দ্য পিজি কমপ্লিট করে তোমরা জবে যাচ্ছ, তাদের জন্য কিন্তু ক্লোদিংস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডেইলি লাইফস্টাইল। সো দেখো এখানে আমি কি করছি, একটা এজ গ্রুপ সিলেক্ট করতে পারছি। এজ গ্রুপ কীরকম, তো আমার 65+ দরকার নেই, তো আমি 18 থেকে একটা এজ গ্রুপ সিলেক্ট করছি, 45, ওকে? সো দেন এখানে আমি জেন্ডার সিলেক্ট করতে পারি, কীরকম, সো মেল অর ফিমেল, আমি কাদেরকে সিলেক্ট করতে চাই সেটাও আমি কিন্তু করতে পারবো এখান থেকে, রাইট? সো আমি এখানে অল সিলেক্ট করলাম। দেন একটা ডেমোগ্রাফিক টার্গেটস থাকছে, মানে এখানে কিন্তু আমি তাদের ইন্টারেস্ট অ্যান্ড দ্য বিহেভিয়ার কিন্তু অলস কিন্তু আমি যাচাই করতে পারি, কীরকম দেখে নাও, রাইট? দেখো 18 থেকে 45 কিন্তু অনেকেই কিন্তু ফ্যাশনেবল, অনেকেই কিন্তু নন ফ্যাশনেবল বলাই যায় কিন্তু, রাইট? সেটা আমরা কিন্তু আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডেও কিন্তু দেখতে পাই, রাইট? তো এখান থেকে দেখো আমি ব্রাউজ করে কিছু ডেমোগ্রাফিক সিলেক্ট করতে পারি। আমি এডুকেশন সেক্টর সিলেক্ট করতে পারি, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্ট, রিলেশনশিপ অ্যান্ড দ্য ওয়ার্কস। দেখো ফার্স্ট আমি ডেমোগ্রাফিক করছি, এডুকেশনস। এডুকেশনে এই অ্যারোটায় ক্লিক করার পর দ্য লেভেল অফ ইন স্টাডি, field of study, school and universities and the undergrad years। এখানে দেখো ফিল্ড অফ স্টাডি করতে পারি, রাইট? সো ফিল্ড অফ স্টাডি রাখতে পারি, বা এখানে আমি এডুকেশন লেভেলে চলে গেলাম, কীরকম, শুধু ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস আছে তাদেরকে আমি সিলেক্ট করতে পারি, ডক্টরেট ডিগ্রি স্টুডেন্টস, ওকে, আর মাস্টার্স ডিগ্রি,
right? Some professionals degree and the university graduates. দেন এখানে আমি ফিল্ড অফ স্টাডি করতে পারি, স্কুল অর ইউনিভার্সিটি করতে পারি। সাপোজ ধরো আমি যদি চাই যে আমি এখানে শুধু ক্যালকাটা, আইএম ক্যালকাটা সিলেক্ট করতে পারি। সো ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট তাদেরকেই দেখাবে, রাইট? সো নেক্সট আমি ডেমোগ্রাফি করে ফেললাম। এবার ডেমোগ্রাফির পর আমি একটু করছি ইন্টারেস্ট। ওকে, সো কাদেরকে দেখাবো, কারা বেশি পছন্দ করে? অবভিয়াসলি বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি যারা আছে তারা কিন্তু পছন্দ করবেই। তার সঙ্গে তারা দেখো তো ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে থাকা মানে কিন্তু অনেকের ড্রেস কিন্তু খুব পছন্দ করে পড়ে যায়, কারণ এটা দেখতে হবে আমাকে ভালো বলবে কি না। দেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক অলসো, হবিজ অ্যান্ড অ্যাক্টিভিটিস যদি এখানে আমি একটু অ্যারো ক্লিক করে দেখি, তো এখানে আর্ট অ্যান্ড মিউজিক থেকে অনেক কিছু দেখাচ্ছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, অবভিয়াসলি ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো যারা ট্রান্সপোর্ট করছে তাদেরকে আমরা সিলেক্ট করতে পারি। সো ইন্টারেস্টে কিন্তু আমি অনেক রকম সিলেক্ট করতে পারি। হ্যাঁ, অবভিয়াসলি ফ্যাশনস ক্যাটাগরি, তার মানে শপিং অ্যান্ড ফ্যাশনস কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমি এটাও সিলেক্ট রাখতে পারি। নেক্সট চলো ইন্টারেস্ট আমি করে ফেললাম। ইন্টারেস্ট তোমরা আরও অনেক কিছু অপশনস পাবে। তো ফার্স্ট, বিফোর মেকিং আ অ্যাডস, ফার্স্ট ডু আ কেস স্টাডি অ্যাবাউট ইয়োর অডিয়েন্স। দেখো আমি যত কেস স্টাডি সিলেক্ট করছি, এই 100টায় কিন্তু অডিয়েন্সের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তেই থাকছে, রাইট? দেখো আরও ইন্টারেস্টিং করে দিচ্ছি। সো বিহেভিয়ার, বিহেভিয়ার ধরো যাদের অ্যানিভার্সারি আসছে 61 to 90 ডেজের মধ্যে, তারাও কিন্তু ড্রেস কিন্তু কেনে, রাইট? দেখো এখানে মোবাইল ডিভাইস ইউজার্স আছে, পারচেজ বিহেভিয়ার, এঙ্গেজ শপার। এটা কিন্তু হেল্প হয় কি করে, যারা ফ্লিপকার্ট অর অ্যামাজন, মিন্ত্রা, মিশো থেকে বেশি শপিং করে তাদেরও কিন্তু টার্গেট করা যায়, রাইট? এখানে দেখো আরও ক্যাটাগরি আছে, মোবাইল ডিভাইস ইউজার্স। যদি আমি খুব হাই এক্সপেন্সিভ সেল করি প্রোডাক্ট, তো 1 থেকে 3 মাসের পুরোনো মোবাইলস ডিভাইস হোল্ডারদের আমি দেখাতে পারি। অনলি আইফোন ইউজার্সদের দেখাতে পারি, রাইট? অনলি অ্যান্ড্রয়েড ইউজারদের কিন্তু দেখাতে পারি। সো পারচেজ বিহেভিয়ার করে নিয়েছি। যে ট্রাভেল যারা আছে, ট্রাভেল যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করে তাদের কিন্তু ড্রেসেস খুব ইম্পর্টেন্ট থাকে, রাইট? অ্যান্ড এগুলো আমি সিলেক্ট করলাম। সো দেখো যত আমি বিহেভিয়ার আরও ভালোভাবে সিলেক্ট করছি, দ্য বিহেভিয়ার আমাদের ডেমোগ্রাফিক ইন্টারেস্ট ইন দ্য বিহেভিয়ার, আমার অডিয়েন্স সাইজ কিন্তু আরও বেড়ে যাচ্ছে, রাইট? সো প্রথমে যখন আমি এরিয়া সিলেক্ট করতাম আমার কিন্তু ফিগারটা অনেক কম ছিল, লাইক 5 ফিগার্স, রাইট? এখন দেখো কত ফিগার্স হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 ফিগার্স, রাইট? তো অডিয়েন্স কিন্তু বেড়েই যাচ্ছে। নেক্সট ইজ দ্য প্লেসমেন্ট অপশনস। তো এখানে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্টই আমরা এখন সিলেক্ট করে রাখবো, রাইট? দেন আমি নেক্সট করছি। নেক্সট করার পর কিন্তু ইটস দ্য ফাইনাল পার্ট অফ অ্যাডস। আমি এখানে করছি, দেখো আমি একটু নাম দেবো ফার্স্ট। নাম কিন্তু দিতেই হবে, নাম কিন্তু তোমাকে অনেক হেল্প করবে তোমার বিজনেসটাকে আইডেন্টিফাই রাখার জন্য। কিন্তু এটা কিন্তু লোকের কাছে দেখাবে না, যারা তোমার ভিউয়ার্স হবে তাদেরকে কিন্তু দেখাবে না। সো অ্যাডভান্স এবিসি বিজনেস অ্যাড, দিস ইজ দ্য ফাইনাল পার্ট। ওকে, দেখো এখানে কিন্তু অডিয়েন্স চলে গেছে, এবার কিন্তু অ্যাড প্রিভিউ বলে অপশন থাকছে, মানে আমি যে অ্যাডভার্টাইজমেন্টটা বানাচ্ছি সেটা এখানে কিন্তু দেখাবে, রাইট? আমি দেখো নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে আইডেন্টিটি আসছে, আমার একটা ফেসবুক পেজ আগে কেমন কানেক্ট করা আছে, তো আমি ইনস্টাগ্রাম কানেক্ট করিনি তাই দেখাচ্ছে না। সো নাও আমি এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিওস দিচ্ছি। ওকে, তো ফার্স্ট দেখো এখানে আমাকে সিলেক্ট ইমেজেস করতে বলছে, রাইট? ইমেজেস করতে গেলে আমি আবার চলে যাব ক্যানভাতে। সো ক্যানভায় আমাকে ইমেজ বানাতে হবে। তো অবভিয়াসলি আমাকে এটা ভাবতে হবে যে আমাকে কিন্তু 4x4 যেটা আমরা করতাম তার অনুযায়ী করব। তো এখানে আমরা লিখবো ইনস্টাগ্রাম পোস্ট। কোনটা নেব আমরা, 1080x1080 পিক্সেল সাইজটা তুলে নেব। সো ক্যানভা ইজ ভেরি ইজি, ফটোশপ কিন্তু করতেই হবে না, ক্যানভার থ্রু কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। সো ডিজাইনে চলে যাচ্ছি। তো ডিজাইনে ক্লিক করার পর আমি এখানে লিখছি ফ্যাশন, রাইট? সো ফ্যাশন, আমি আমার প্রোডাক্ট একটা যে কোনো টেমপ্লেটস আমি নিয়ে নিলাম এখান থেকে। একটা টেমপ্লেটস আমি নিয়ে নিচ্ছি। সাপোজ ধরো আমি একটা টেমপ্লেটস তুলছি, একটা টেমপ্লেটস তো নিতেই হবে, রাইট? সো দেখো এগুলো কিন্তু নেওয়া যাবে না, কিন্তু এগুলো কিন্তু আমি ইউজ করতে গেলে আমাকে পে করতে হবে। সো আমি এটা নিয়ে নিলাম।
রাইট? তো আমি এই পোস্ট কিন্তু এডিট করতে পারি। তোমরা এডিট তোমরা ভিডিও দেখেওছো আগেতে। তো আমরা এখানে ফটো আপলোড করে এখানে দেখাতে পারি। তো এখানে আমি ধরো নাম দিচ্ছি এবিসি ক্লোদিং। শেয়ার করলাম, শেয়ার করার পর এটা আমি ডাউনলোড করব এই সাইজে। তো অবভিয়াসলি পিএনজি ফরম্যাটেই করতে হবে। ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি সিলেক্ট ইমেজ করব। ইমেজ সিলেক্ট করার পর আমি কিন্তু আপলোড করছি, রাইট? তো আমার ডাউনলোডস থেকে আমি এটাকে আপলোড করছি। তো দেখো আপলোড করার পর পেজটা কিভাবে আসছে। আপলোড ডান। তো দেখো আমার অ্যাডসটা কিরকম দেখাবে সবাইকে সেটা কিন্তু এখানে অপশনস দেখিয়ে দিচ্ছে, রাইট? তো এখানে ভেরিফাই অপশনস বলছে, দরকার নেই এখন করার। সো নাও ইটস আ হেডলাইন। ওকে, সো এখানে একটু আমি চ্যাট জিপিটি কিন্তু ইউজ করে নেবো আজকে, রাইট? সো এআই কিন্তু অনেক হেল্প করে আজকের দিনে, তোমাকে ভাবার থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি তুমি কাজ করতে পারবে। আমি চ্যাট জিপিটি একটু লগ ইন করে নিই। সো আমার এখানে আইডিটা করাই আছে, লগ ইন করতে বলছে, চলো করেই নিই। লগ ইন কিন্তু করাই ছিল, সো লগ ইন আউট হতেও পারে, কোনো অসুবিধা নেই তার জন্য। না, রাইট? সো এখানে আমার বিজনেসটা কি, এবিসি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সো আমি এখানে লিখবো রাইট প্রাইমারি টেক্সট of an awareness advertisement, right? Awareness advertisement, Facebook campaign for a brand, right? তবে এইটা কিন্তু খুব ভালো লাগলো। জাস্ট কপি অ্যান্ড পেস্ট। এবার দেখো এখানে অপশনস থাকছে, অ্যাড এ টেক্সট অপশনস। আমি এখান থেকে কিন্তু এখানেও এআই কিন্তু কাজ করে, রাইট? তো এআই কাজ করার থেকে আমি এখানে আমি ইউআরএল নেই ওয়েবসাইটে, তো আমি এখানে আরও কিছু প্রাইমারি টেক্সট এখান থেকেই তুলে নেব। এখান থেকে যতগুলো অপশনস আসছে সবগুলোই কিন্তু আমি এখানে নিয়ে নিতে পারি, রাইট? নাও ইটস আ হেডলাইন। ওকে, রাইট সাম হেডলাইন্স। ওকে, তো দেখো ফার্স্ট টাইম যখন সার্চ করি তো এর অনুযায়ী কিন্তু আমার কিছু হেডলাইন্স কিন্তু এ দেখিয়ে দিচ্ছে, রাইট? তা আমি দেখো একটা হেডলাইন নিলাম, হেডলাইন। অ্যান্ড অলসো দেখো এখানে কিছু সাজেস্টিভ হেডলাইন্সও কিন্তু দিয়ে দিচ্ছে আমাদেরকে, যেহেতু আমি ডাইনামিক অন করেছিলাম। আমি এখানে অ্যাপ্লাই যদি অল করি আমার কিন্তু আদার্স হেডলাইন্সও কিন্তু চলে আসছে। নাও ইটস আ টাইম ফর ডেসক্রিপশনস। ওকে, সো ডেসক্রিপশন, রাইট অফ ওকে, সেখানে কপি করব। হ্যাঁ, কিন্তু মনে করে কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, কিন্তু হ্যাশট্যাগও চেঞ্জ করে দিচ্ছে, কিছু কিছু জায়গায় নাম চেঞ্জ করতে হবে অ্যান্ড অল। আমি ইনসার্ট লিঙ্কের অপশানে কেটে দিলাম। দেন এখানে ওয়েবসাইট ইউআরএল, ইফ ইউ হ্যাভ আ ওয়েবসাইট দেন ইউ ক্যান অলসো এন্টার হিয়ার। ওকে, সো ডিসপ্লে যদি কোনো লিঙ্ক থাকে দিতে পারো। তো যদি মোবাইল অ্যাপ করি, সো মোবাইল অ্যাপে কনভারসেশন থাকলে আমার মোবাইল যদি অ্যাপ থাকে আমার বিজনেসের, তো আমি এখানে অ্যাড করতে পারি। অ্যান্ড দিস ইজ আ ব্র্যান্ড, এইটাকে আমরা বলি কল টু অ্যাকশনস বাটন। তো এখানে অবভিয়াসলি আমার ক্লোদিংস ব্র্যান্ড আছে, তার মানে আমি লার্ন মোর করবো না। তো সেখানে আমি করতে পারি, কি করতে পারি, কন্ট্যাক্ট আস। ওকে, কেন আমি অ্যাওয়ারনেস অ্যাড রান করছি, তো এখানে আমার কাছে লোকে আসছে। ওকে, এখানে একটা ট্র্যাকিং পার্ট, যদি তোমার কোনো ওয়েবসাইট থাকে তুমি ওয়েবসাইটের থ্রু তুমি ট্র্যাক করতে পারো। ওকে, সো অ্যাডভার্টাইজমেন্ট ট্র্যাক কিন্তু ইজ পসিবল।
এখানে ওয়েবসাইট নেই আমার এখন, তো আমি এখানে নর্মালি আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি, রাইট? সো দেখো ইটস ডান। ওকে, দেন আমি যদি এটাকে পাবলিশ করি তো আমার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয়ে যাবে, রাইট? তো আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পেরেছো। অ্যান্ড নাও ইটস গেটিং পাবলিশ। ওকে, তো পাবলিশ হয়ে গেলে কিন্তু অসুবিধা আছে, আমার অ্যাকাউন্টে টাকা আছে, রাইট? সো নাও দেখো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে অ্যান্ড ইটস টাইম ফর প্রসেসিং, শিডিউলও কিন্তু হয়ে গেছে। ওকে, সো এই টাইমে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হবে অ্যান্ড ইট উইল রিচ টু ইয়োর কাস্টমার্স। ওকে, তো এই ক্যাম্পেইনটা এখন আমার দরকার নেই, তো আমি এটা ডিলিটও করে দিতে পারি, এখানে একটা অপশনস থাকছে, আমি ডিলিট করতে পারি। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ইফ এনি ডাউটস, ওকে, তো কমেন্টে কিন্তু ডিটেলস শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। তো আশা করি তোমাদের ভালো লাগছে। তো আগামী দিন আরও আমি কিছু ভিডিওস আনবো। তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন কিন্তু রাখবে, যাতে নোটিফিকেশনস তোমরা পেয়ে যাও খুব তাড়াতাড়ি। ওকে।